ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমরা শিখব বিভিন্ন প্রাণীদের যে মাথা পা সংক্রান্ত অঙ্কগুলো আসে সেগুলো খুব সহজে একদম বেসিক দিয়েও শিখব, আবার ট্রিক্স দিয়েও শিখব। চলো দেখো, চলে এসছে ফার্স্ট অঙ্ক তোমাদের সামনে। একটি খাঁচায় কিছু মুরগি ও খরগোশ আছে। আচ্ছা, 1 নম্বর অঙ্ক আজকের। একটি খাঁচায় কিছু মুরগি আর খরগোশ আছে। দেখো, মুরগির কিন্তু 2টো করে পা হয় আর খরগোশের 4টা পা, তাই তো? তাহলে মোট মাথা কতগুলো? টোটাল মাথা বলে দিয়েছে আমাদের কতগুলো মাথা হচ্ছে 35টা, তাই তো? টোটাল মাথা 35টা। আর কি আছে? টোটাল পা সব মিলিয়ে পা আছে 94টা পা আছে। তাহলে ওরা চাইছে যে খরগোশ কতগুলো আছে। তা এই ধরনের অঙ্ক আমরা অ্যালিগেশন দিয়ে অনেকেই করে থাকি। অ্যালিগেশন বলে একটা পদ্ধতি আছে, ওটাও দেখাবো। এরপরে এমন একটা সহজ পদ্ধতি দেখাবো যেটা তোমাদের আর পেন লাগবে না, পেন ছাড়াই মুখে মুখে অঙ্ক করবে একদম। তাহলে আগে চলো অ্যালিগেশনটা একটু দেখে নিই। তাহলে আমরা এই অঙ্ক অ্যালিগেশন দিয়ে করা যায়, পেন পেপার ছাড়া করা যায়। আবার একটা বেসিক অ্যালিগেশনেরও বেসিক একটা আছে, এক্স ধরে। তোমরা অনেকেই অভ্যস্ত, ওটাও দেখাই। ফার্স্ট পদ্ধতি এক্স ধরে। চলো, আমরা এখানে 2 ধরনের প্রাণী আছে। টোটাল প্রাণী আছে 35টি, যার মধ্যে কিছু আছে মুরগি আর কিছু আছে খরগোশ, তাই তো? এটা আমি মু লিখলাম মানে মুরগি, এটা হচ্ছে খ লিখলাম মানে খরগোশ। এইবার এখানে চাইছে কাকে? খরগোশকে। তাহলে আমরা খরগোশের পা ধরি। টোটাল খরগোশ আছে এক্সটি। কয়টা খরগোশ? এক্সটি। তাহলে 35টার মধ্যে যদি এক্সটা খরগোশ হয়ে যায় তাহলে বাকিগুলো কি হবে? মুরগি। তাহলে মুরগি আছে 35 মাইনাস এক্স। তাহলে খরগোশ আছে এক্স আর মুরগি আছে বাকিটা 35 থেকে বাকিটা 35 মাইনাস এক্স। এবার একটা মুরগির কটা পা? 2টো পা। তাহলে এতগুলো মুরগির পা বেশি হবে, তাই 2 দিয়ে গুণ। আর একটা খরগোশের 4টা পা, তাহলে এক্সটি খরগোশের কয়টা পা? এক্স দিয়ে গুণ। ব্যাস, করে যোগ করলাম, মোট পা বেরিয়ে গেল। এটা মানেই মোট পা 94, যেটা ওরা দিয়েছে। ঠিক কিনা বলো? এবার গুণ করি। 35 দুগুণ 70 মাইনাস 2 ইন্টু এক্স মানে 2x প্লাস 4x, আর এইদিকে আছে 94। এবার এই 70কে ওপাশে নিয়ে যাই আর এই দিকে দুটোর মধ্যে যোগ বিয়োগ করি। 4x থেকে 2x বাদ দিলে থাকবে 2x, আর ওদিকে 94 এর পাশে নিয়ে গেলাম 70, এদিকে যোগ 70 আছে প্লাস 70, ওপাশে গিয়ে হবে মাইনাস 70। এই দুটো বিয়োগ করলে আসবে 24। দেখো 24 আসছে। এইবার এই 2কে দিয়ে 24কে কাটলে পাবো 12। তাহলে এক্স এর মান বেরিয়ে গেল 12, অর্থাৎ আমাদের কাছে খরগোশ আছে 12টি। এটা একদম বেসিক অঙ্ক, যেটা আমরা এক্স ধরে করলাম। চলো এবার যদি এটা বুঝে যাই তাহলে এরপরে আমরা এই অঙ্কটাকেই অ্যালিগেশন দিয়ে করার চেষ্টা করি। হ্যাঁ, এটা গেল বেসিক এক্স দিয়ে করা। হ্যাঁ, একদম তোমরা অনেকেই জানো। তারপরে অ্যালিগেশন। অ্যালিগেশনে আমরা কি কি করব? একদিকে লিখবো মুরগি, একটা লিখবো হচ্ছে খরগোশ। মুরগি তুমি একবার ধরে নাও যে 35টা যে টোটাল প্রাণী আছে তারা সবাই হচ্ছে মুরগি। তাহলে কতগুলো পা হবে? একটা মুরগির 2টো পা, তাহলে 35টি মুরগির 35 দুগুণ 70টা পা হবে। আবার একবার ধরে নাও যে সবাই খরগোশ, 35টা প্রাণীর সবাই খরগোশ, তাহলে 4টা করে পা, মোট পা হবে 140। ঠিক কিনা? যদি সবাইকে মুরগি ধরি যে 35টাই মুরগি তাহলে 70টা পা, আর যদি ধরি 35টা প্রাণীর সবাই খরগোশ তাহলে পা হবে 140টা। কিন্তু ওরা অঙ্কতে বলেছে না 70টা পা না 140টা পা, ওরা বলেছে পা হচ্ছে 94টা। তারপরে এই কোনাকুনি ডিফারেন্স করে, এই যে পদ্ধতি এটার নাম হচ্ছে অ্যালিগেশন। এই কোনাকুনি ডিফারেন্স করো, দেখো তুমি পাবে 46, আর এই কোনাকুনি ডিফারেন্স করো, দেখো তুমি পাবে 24, তাই তো? এবার এটা অনুপাত হয়ে গেল, 2 দিয়ে কাটলে 23, এটাকে 2 দিয়ে কাটলে হবে 12। অর্থাৎ তোমার কাছে মুরগি যদি থাকে 23টা তাহলে খরগোশ থাকবে 12টা। মোট প্রাণী কটা? দেখো 35, আর ওরাও 35ই বলেছে মোট প্রাণী। তার মানে আমাদের খরগোশ চাইছে, তাহলে তুমি বলতে পারো খরগোশ আছে 12টা। হয়ে গেল, এটা গেল অ্যালিগেশন। তাহলে আমরা এক্স ধরে শিখলাম, আমরা এই অঙ্কটাকেই অ্যালিগেশন দিয়ে শিখলাম। এবার শিখবো সব থেকে সহজ মেথড। দেখো খুব ভালো করে দেখবে এবার। হ্যাঁ, এই পদ্ধতিটা কিন্তু বেস্ট একদম। ধরো ওরা বলেছে ভাই টোটাল মাথা আছে হচ্ছে 35টা, মাথা আছে টোটাল 35টা, আর পা আছে টোটাল 94টা। তাহলে ওরা চাইছে খরগোশ কয়টা আছে। প্রাণী 2 রকম আছে, একটা খরগোশ আছে আর একটা মুরগি আছে। ওরা চাইছে খরগোশ কয়টা আছে।
তা এরকম অঙ্ক পেলে তুমি আগে দেখবে যে যে দুটো প্রাণীর কথা বলেছে মুরগি আর খরগোশ, তার মধ্যে পা কার বেশি আছে, পা কার বেশি, মুরগি দুটো পা, খরগোশ চারটে পা। আর তাহলে তুমি খেলবে যার পা বেশি আছে তাকে নিয়ে, অর্থাৎ খরগোশকে নিয়ে। তাহলে তুমি ধরে নাও যে 35টার সবাই হচ্ছে খরগোশ, তাহলে কতগুলো পা হবে? 35টার সবাই যদি খরগোশ হয় তাহলে 35কে 4 দিয়ে গুণ করলে 140, কারণ একটা খরগোশের 4টা পা। তাহলে 35টা খরগোশের কতগুলো পা হবে? 140টা। কিন্তু ওরা পা সাপ্লাই দিয়েছে কয়টা? ওরা পা সাপ্লাই করেছে 94টা। তাহলে আমাদের পা হয়ে গেল 140, কিন্তু সাপ্লাই আছে কতগুলো? 94। কতগুলো বেশি হলো? বিয়োগ করলে তুমি পাবা 46। কেন বেশি হলো 46টা? কারণ আমাদের মুরগি ছিল। তাহলে 46টা পা কতগুলো মুরগির হবে? এক একটা মুরগির তো দুটো করে পা, তাহলে 46টা পা হবে কতগুলো মুরগি? 2 দিয়ে ভাগ করলে 23টি মুরগি। তাহলে ওরা যদি চাইতো মুরগি তাহলে উত্তর হতো 23, কিন্তু ওরা চায়নি মুরগি, ওরা চাইছে খরগোশ। তাহলে মোট প্রাণী কত? 35, তার মধ্যে 23টা চলে গেল মুরগি, বাকি 12টা হচ্ছে খরগোশ, বাকি 12টা হচ্ছে খরগোশ। তো এইটা হচ্ছে সব থেকে সহজ পদ্ধতি। আমি এত লিখলাম বলে অনেকটা বড় হয়ে গেছে, এতটা বড় হবে না, ছোট্ট করে একদম তোমরা যদি করো। এগুলা ডেটা তো লিখবেন, এগুলো তো কোয়েশ্চেনেই আছে দেখতে পাচ্ছ। তাহলে অঙ্ক হবে এটা যে 35 × 4, যেহেতু বেশি পা হচ্ছে খরগোশের তাই ধরে নেব খরগোশ আছে 35টা, তার জন্য পা হচ্ছে 140টা, কিন্তু ওরা পা সাপ্লাই করেছে 94টা। কতগুলো পা বেশি হয়ে গেল? 46টা। এই 46টা কার পা হবে? মুরগির। কতগুলো? 23টা। তাহলে টোটাল মুরগি 23 আর টোটাল প্রাণী 35, যার মধ্যে 23টা মুরগি, তাহলে বাকিগুলো 12টা খরগোশ। ঠিক আছে না একদম? চলো, এটা ফার্স্ট অঙ্ক ছিল, আমরা 3টা মেথডই দেখালাম। তাহলে পরের অঙ্কগুলো আমরা শর্ট প্রসেসে করব, এবং আজকের ক্লাসের পরে তোমাদের আর মাথা পা সংক্রান্ত অঙ্ক সমস্যা থাকবে না, প্রমিস। দেখো 2 নম্বর কোশ্চেন, একটি খামারে কিছু গরু আর হাঁস আছে। কে কে আছে? গরু আর হাঁস। কার পা বেশি? হাঁসের তো দুটো, গরুর 4টা। তাহলে ধরে নেব সবাই গরু। কতগুলো মাথা আছে? মোট প্রাণী আছে 50টা, তাহলে 50টাই যদি তোমার গরু হতো তাহলে টোটাল পা হতো তোমার কাছে 200টা, কিন্তু ওরা পা সাপ্লাই করেছে দেখো 140টা। তাহলে আমার কতগুলো পা এক্সেস হয়ে গেল? বেশি হলো 60টা। এটা কার পা? হাঁসের পা। 60টা পা হবে কটা হাঁসের? একটা হাঁসের দুটো করে পা, তাহলে 60টা পা হবে 30টি হাঁসের। ওরা হাঁসের সংখ্যায় চাইছে, উত্তর বেরিয়ে গেল 30টি হাঁস। এইটুকু অঙ্ক। সবসময় কাকে নিয়ে খেলাটা শুরু করব? যার পা বেশি তাকে নিয়ে, যার পা বেশি তাকে নিয়ে। আমাদের গরুর পা বেশি হাঁসের চেয়ে, তাই গরু নিয়ে খেললাম। ক্লিয়ার না একদম? চলো আরো একটু ক্লিয়ার হবে, লেগে থাকো, পুরো চ্যাপ্টারটা করে দেবো আজকেই, এখানেই সলভ হয়ে যাবে। নেক্সট নাম্বার 3, দেখো কি বলেছে। একটি মাঠে ছাগল আর হাঁস, হাঁসের দুটো পা, ছাগলের 4টা পা, খেলবো কাকে নিয়ে? ছাগলকে নিয়ে। তাহলে ছাগল আমার আছে, টোটাল মাথা আছে 40টা, একটা ছাগলের 4টা পা, তাহলে 40টা ছাগলের 160টা পা, ঠিক তো? কিন্তু ওরা পা সাপ্লাই করেছে মোট 100টা পা, তাহলে আমার এক্সেস হয়ে গেল কটা পা? 60খানা পা। এই 60টা পা কার হবে? অবশ্যই হাঁসের হবে। তাহলে কতগুলো হাঁস আছে? তুমি বলবা 30টা হাঁস আছে, কিন্তু উত্তরে ওরা হাঁস চায়নি, উত্তরে চাইছে ছাগল। তাহলে দেখতে হবে মোট প্রাণী কতগুলো ছিল? 40টা, যার মধ্যে 30টাই চলে গেল হাঁস, তাহলে বাকি 10টা কি? ছাগল। তাহলে এটা হবে রাইট আনসার 10। একদম ক্লিয়ার, অপশন ডি হচ্ছে রাইট আনসার, অপশন ডি হচ্ছে রাইট আনসার। ঠিক আছে না? তাহলে একদম ক্লিয়ার হয়ে গেল নাম্বার 3। এরপরে আবার আমরা যাব নাম্বার 4-এ। দেখো চলে এসছে আমাদের নেক্সট নাম্বার অঙ্ক, নাম্বার 4। কি বলেছে? একটি খাঁচায় 30টি প্রাণী আছে, তার মধ্যে কবুতর আছে আর খরগোশ আছে। খরগোশের 4টা পা, তাহলে আমি ধরে নেব খরগোশই আছে সবাই। তাহলে মোট প্রাণী কতগুলো? 30টি। 30টি প্রাণী সবাই খরগোশ হলে মোট পা হবে 120টা, কিন্তু ওরা অঙ্ক পা দিয়েছে 80টা, তাহলে কতগুলো পা আমার বেশি হয়ে গেল? 40টা। এটা কার পা? কবুতরের পা। তাহলে কবুতর কতগুলো হবে? 2 দিয়ে ভাগ করলে 20টি হবে কবুতর, তাই তো? 20টি হবে পায়রা। তাহলে 20টি পায়রা। টোটাল প্রাণী কতগুলো ছিল? 30টা, যার মধ্যে কবুতর হয়ে গেল 20টা, তাহলে খরগোশ কয়টা হবে? 30 থেকে 20 বাদ দেব, উত্তর পেয়ে যাব 10। রাইট আনসার আসবে আমাদের 10, অপশন এ তে আছে। তাহলে অপশন এ হবে রাইট আনসার। ক্লিয়ার একদম? একদম ক্লিয়ার। চলো পরের অঙ্কতে চলে যাই, নাম্বার 5 চলে এসছে তোমাদের সামনে। নাম্বার 5 দেখে নাও কি বলেছে। নাম্বার 5,
খামারে গরু আর হাঁস মিলিয়ে 60টি প্রাণী আছে, টোটাল 60 প্রাণী। কে কে আছে? গরু, আগে গরু 4টা পা, আর কতগুলো আছে প্রাণী? টোটাল 60খানা, তাহলে মোট পা হবে 240টা। কিন্তু ওরা পা সাপ্লাই করেছে 160খানা, তাহলে কতগুলো পা বেশি হয়ে গেছিল? 80টা। এটা কার পা? এটা কিন্তু আমাদের হাঁসের পা। তাহলে হাঁস চাইলে হাঁস হবে 40টা, একটা হাঁসের 2টো পা, 80টা পা হবে কতগুলো হাঁসের? 40টা হাঁস। কিন্তু অঙ্কতে কি হাঁস চাইছে? না, চাইনি, গরু চাইছে। মোট প্রাণী ছিল কতগুলো? 60খানা, তার মধ্যে 40টাই চলে গেল হাঁস, তাহলে বাকি 20টা কি হবে? গরু। বাকি 20টা কি হবে? গরু। অপশন হচ্ছে বি একদম কারেক্ট আনসার। ক্লিয়ার হচ্ছে একটু একটু করে? চলো, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। এরপরে নেক্সট অঙ্কতে চলে যাই, নাম্বার 6। দেখো কি বলেছে, নাম্বার 6 চলে এসছে। মাঠে কিছু মুরগি আর খরগোশ, তাহলে আমরা খরগোশকে নেব 4টা পা। টোটাল মাথা কতগুলো আছে? টোটাল মাথা আছে 96। টোটাল মাথা কতগুলো? মাথা হচ্ছে 34টা। তাহলে টোটাল পা কতগুলো হবে? টোটাল প্রাণী 34টা, আর সবাই খরগোশ। একটা খরগোশের 4টা পা, তাহলে 34টা খরগোশের পা হবে। 4 4 16, 6 হাতে 1, 3 4 12, আর 1 13, 134টা। কিন্তু ওরা পা সাপ্লাই করেছে 96, তাহলে আমাদের বিয়োগ করলে কত আসবে? 9 আর 4 13, 40টা পা। কার হবে? অবশ্যই এটা মুরগির পা হবে। তাহলে কতগুলো মুরগি আছে? 20টি মুরগি আছে, তাই তো? যদি মুরগি চাইতো তাহলে বলতাম 20টি মুরগি, ওরা চাইছে মুরগির সংখ্যাই, তাহলে উত্তর হয়ে গেল 20টি মুরগি। রাইট আনসার আমাদের অপশন ডি, একদম রাইট আনসার। ভীষণ সহজ কিন্তু অঙ্কগুলো। দেখো এরপরে চলে আসছে নাম্বার 7। নাম্বার 7 চলে এসছে। নাম্বার 7, একটা খাঁচায় 26টি প্রাণী আছে। যদি পায়ের সংখ্যা এত হয় তাহলে খরগোশ কয়টি আছে? দেখো এখানে একটা ধরে নিতে হবে খরগোশ, আর একটা কোনো 2 পায়ে প্রাণী যেটা ওঠেনি এখানটায়, আমরা একটা অন্য কিছু ধরে নিতে পারি খরগোশ আর ময়ূরের 2টো পা। এবার টোটাল প্রাণী আছে 70টি, আর টোটাল প্রাণী আছে 26টি, আর পা আছে 74টি। তাহলে খরগোশ কয়টি? আমরা ধরে নেব খরগোশ আছে সবগুলো। 26টার সবাই যদি খরগোশ হয়, টোটাল পা হবে 4 6 24, 4 হাতে 2, 4 2 8 8 2 10, 104টা পা হবে। কিন্তু ওরা পা সাপ্লাই করেছে 74টি, অর্থাৎ 30টি পা বেঁচে গেল। এটা কার হবে? ময়ূরের। 2টো করে পা, তাই ময়ূর যদি চাইতো তাহলে 15টি ময়ূর হতো, কিন্তু ওরা চাইছে খরগোশ। তাহলে টোটাল প্রাণী কতগুলো ছিল? 26টা, তার মধ্যে তার 15টা বাদ দেব, তাহলে 11টি হবে খরগোশ। 11টি হবে খরগোশ। অপশন এ হচ্ছে একদম রাইট আনসার। ক্লিয়ার না একদম? তাহলে আমাদের 7 অবধি হয়ে গেল একদম। এরপরে আমরা চলে যাই কিছু বাড়ির প্র্যাকটিসের জন্য। দেখো চলে আসছে নাম্বার 8। এটা তোমাদের বাড়ির প্র্যাকটিস করতে হবে, আনসার অবশ্যই কমেন্টে। ছাগল আর হাঁস মিলিয়ে 70টি প্রাণী, পা আছে 190টা, তাহলে টোটাল হাঁস কয়টি আছে? ঠিক আছে না? তাহলে এই 8-এর তোমরা করে হোমওয়ার্ক হিসাবে নাও, আমাকে আনসার কমেন্টে জানাবে, আমি অবশ্যই রিপ্লাই দেব তোমার ঠিক হলো না ভুল হলো। চলো নেক্সট নাম্বার চলে এসে দেখো তোমাদের সামনে 9। কি বলেছে? মুরগি আর ছাগল মিলিয়ে 60খানা আছে প্রাণী, আর পা আছে 200টা, তাহলে মুরগি কতগুলো আছে? এটাও বাড়ির হোমওয়ার্ক দেওয়া হচ্ছে, আনসার কমেন্টে জানাও। এতগুলো শেখার পর এগুলো তো পারবেই একদম। তারপরে দেখো চলে আসছে নাম্বার 10। নেক্সট নাম্বার 10। কবুতর আর খরগোশ মিলিয়ে মোট মাথা হচ্ছে 42টা, পা হচ্ছে 100টা, খরগোশ কত? ভাই এটাও সবাই হোমওয়ার্ক, আজকে 3টে হোমওয়ার্ক দিলাম, 7টা আমি করালাম, 3টে হোমওয়ার্ক দিলাম। যারা এই 7টা খুব ভালো করে দেখলে বুঝলে তারা অবশ্যই করতে পারবে। খেলা শুরু করবে যার পা বেশি তাকে নিয়ে, ব্যাস হয়ে যাবে। তাহলে এগুলো করে হোমওয়ার্কগুলো করে অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে 3টে হোমওয়ার্ক, 8 9 আর 10 হোমওয়ার্কের আনসার আমি অবশ্যই দেবো, ঠিক হলো না ভুল হলো। চলো ভালো থেকো, পরের দিন আবার নতুন ক্লাস নিয়ে হাজির হচ্ছি।